বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মোজাফফর হোসেন স্পিনিং মিলের একটা অ্যানালিসিস দিব বা আপডেটেড অ্যানালিসিস দিব, যাতে করে আপনারা শেয়ারটির বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। মোজাফফর হোসেন স্পিনিং মিল আমার দুইটা অ্যানালিসিসকে ওকে করছিল। এই যে টপ হিট করা, এটা ওকে ছিল এবং এটা ওকে ছিল। এরপরে মোজাফফর হোসেন এখন সাইড লাইনে আসে। এই সাইড লাইনটা আসলে মোজাফফর হোসেন আসলে বেসিক্যালি এখন কনসলিডেশনে আসে। তো আজকে আমি একটা ভালো খবর দিই আপনাদেরকে, মোজাফফর হোসেনের আমার টোটাল অ্যানালিসিসটা ওকে হওয়ার সম্ভাবনা আছে। টোটাল অ্যানালিসিসটা বলতে মোজাফফর হোসেন এই কনসলিডেশনটা একটা ভাইটাল কনসলিডেশন। এই কনসলিডেশন শেষ হওয়ার পথে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। শেষ হওয়ার পথে দেখলে মনে হচ্ছে, বাট এটা পুরাটাই কনসলিডেশনে আছে জোন, এই জন্য সাইডওয়েতে। এই কনসলিডেশনটা একটু জটিল এবং একটু ভাইটাল, যেটার জন্য মোজাফফর হোসেন থেমে আসে বা আটকায় আসে। যারা মূলত মোজাফফর হোসেন নিয়ে হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন, তাদের জন্য আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল বেসড অ্যানালিসিস, যেটা আপনাদেরকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এখানে কোনো বাই সিগন্যাল, সেল সিগন্যাল, বাই সেল ইত্যাদি উৎসাহিত করা, লোভ দেখানো, এই 5টা শেয়ার ডবল হবে, এই 5টা শেয়ার ট্রিপল হবে, এই 5টা শেয়ার এখন বুম বুম, এ ধরনের কোনো অ্যানালিসিস আমি দিই না। এই ধরনের কোনো ধরনের ভাষা আমি আমার হেডলাইনে ইউজ করি না। আমি যদি কোনো একটা সেক্টর বুলিশ হয়, তখন আমি সেটাকে বলি বুম বুম, কিন্তু ওইটা দ্বারা কোনো একদিনের একটা কমেন্ট, ওই দিনের জন্য। তো দেখেন, আমার অ্যানালিসিস যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আরেকজনকে সাহায্য করবেন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়ে। সাবস্ক্রাইব করলে আপনারা আমার প্রত্যেকটা এই ভিডিওর আপডেট পাবেন আশা করি। এখন দেখেন, মোজাফফর হোসেন এই জায়গায় যে কনসলিডেশনটা আছে, আমি বারবার বলতেছি, এই কনসলিডেশনটা খুব ভাইটাল। মোজাফফর হোসেন এই কনসলিডেশন পার হয়ে আসলে আপনারা ধরে নেবেন মোজাফফর হোসেন আরও উপরে যাবে, এবং সেটা হয়তো কতটুকুভাবে আমি বলবো। তার আগে এই লিমিট, এইটা একটা কনসলিডেশন জোন হিসেবে ধরবেন। লিমিট 26 টাকা। মোজাফফর হোসেন যদি 26 টাকা পার হয়ে যায় এবং পজিশন নেয়, 26 টাকা গিয়ে আবার নেমে গেলে হবে না, 26 টাকার উপরে গিয়ে থামে এবং পজিশন নেয়, তাহলে আপনারা ধরতে পারবেন যে মনে হয় এই কনসলিডেশন শেষ। তবে কনসলিডেশন শেষ কনফার্ম হওয়ার জন্য আমি আরও 1 টাকা বাড়াই দিয়ে বললাম 27 টাকা। কারণ হচ্ছে মোজাফফর হোসেনের এই কনসলিডেশনটা খুব ভাইটাল। কী জন্য ভাইটাল? এটা শেষ হওয়াটা খুব ভাইটাল। এটা শেষ করবে আসলে, এবং মোজাফফর হোসেন সেটা শেষ করার চেষ্টাতে আছে। এই জন্যই দেখেন, সে ক্লাউডের উপরে আছে, বুলিশ আছে, বাই সিগনালে আছে, এগুলো সব ঠিক আছে। ফিউচার ক্লাউড গ্রিন আছে, এমএসিডিতে বাই সিগনাল আছে। তবু আমি বলতেছি এই জন্য যে এটা একটা ভাইটাল কনসলিডেশন। এটা শেষ হলে মোজাফফর হোসেন নতুন টার্গেটে যাবে অথবা টপ লেভেলে যাওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন টপ লেভেলটা কী বা কেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে একটা ফিবোনাসি মেজারমেন্ট দিব। ফিবোনাসি মেজারমেন্টটা কি বলে দেখার চেষ্টা করব। এই 26 না, আপনারা 27 পার হলে মোটামুটিভাবে কনফার্ম হবেন যে মোজাফফর হোসেন নতুন টার্গেটের দিকে যাচ্ছে এবং তার কনসলিডেশন শেষ। কনসলিডেশন শেষ হওয়ার একটা সিমটম আপনাদেরকে আমি শেয়ার করলাম, বা একটা নির্দেশনা। এখন আসেন আমি একটু দেখাই আপনাদেরকে ফিবোনাসি দিয়ে নেক্সট রেজিস্ট্যান্সটা মোজাফফর হোসেনের কত হতে পারে। মোজাফফর হোসেনের নেক্সট রেজিস্ট্যান্স হবে আশা করি 32 লেভেলটা নেক্সট রেজিস্ট্যান্স। তারপরে কত? তারপরে 42। তো এই 32টা যেরকম মোজাফফর হোসেনের একটা টার্গেট থাকবে নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে। আবার আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে, তাইলে 34 হলো মোজাফফর হোসেনের নেক্সট রেজিস্ট্যান্স। তার মানে কী হলো?
তার মানে হলো 32 একটা রেজিস্ট্যান্স, 34 একটা রেজিস্ট্যান্স, এই 34। মোজাফফর হোসেন নেক্সটে 34 যাওয়ার চেষ্টা করবে, আমি বলতে পারি, তেমন কোনো অসুবিধা নেই। তার আগে 32ও আমি একটা দেখাই দিচ্ছি। এই তাহলে 32 আমি বাদ দিলাম, এখন আমি 34ই দেখাই দিলাম। না, 32ও লাগবে, কারণ আপনারা যদি শর্ট টার্ম মুভমেন্টে আগায় আগের প্যাটার্নে, তাইলে 32টাও থাকবে। তো এই 32টাকে আমি একটা রেড করে দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা ভাইটাল আছে। এরপরে মোজাফফর হোসেনের টার্গেট 34 এবং এরপরে মোজাফফর হোসেনের টার্গেট 40। এটাও আমি বলে রাখলাম, এটাও আমি আপনাদেরকে সাজেস্ট করে রাখলাম। মোজাফফর হোসেন 40 যাওয়ার প্ল্যানে আছে, আজকে এটা ফ্ল্যাশ করলাম আপনাদের সাথে। মোজাফফর হোসেন 40 যাওয়ার প্ল্যানে আছে। মোজাফফর হোসেনের ক্ষেত্রে 40 যাওয়া সম্ভব আমার মতে। আমি মনে করি 40 যাবে, যেতে হবে কনফার্ম। এইভাবে বলা যাবে না, এইভাবে বলবো না, এটা টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা হলো 40 যেতে পারে, 40 যাওয়ার সম্ভাবনা আছে, 40 যাওয়া সম্ভব। মোজাফফর হোসেন 40 যাওয়ার প্ল্যানে আছে, এগুলো আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আপাতত আপনাদেরকে মোজাফফর হোসেনের যে অ্যানালিসিস দিচ্ছি, ওই অ্যানালিসিসের পরে আপনারা ধারণা কী নেবেন। নেক্সট রেজিস্ট্যান্স 32, তারপরে রেজিস্ট্যান্স 34, তারপর রেজিস্ট্যান্স 40। আশা করি বুঝতে পারছেন। এবং মোজাফফর হোসেন ইজ ইন কনসলিডেশন টু গো টু স্টপ লেভেল, দ্যাট ইজ 40। কিপ ইট ইন মাইন্ড। এটা আমি কাউকে বাই সিগন্যালের নির্দেশনা দিই না। দেখেন আপনারা আমাকে যারা ফলো করতেছেন, যারা সাবস্ক্রাইব করতেছেন, আমি কিভাবে আমার চ্যানেলটা মেনটেন করি, আমি কিভাবে অ্যানালিসিস দিই, কাদের জন্য অ্যানালিসিস দিই, কখন অ্যানালিসিস দিই, অ্যানালিসিস কয়টা ওকে হয়, চার্ট কিভাবে দিই, চার্ট কিভাবে ওকে হয়, অ্যানালিসিস টার্গেট কিভাবে মিট হয়, এগুলো সব আপনারা দেখতেছেন। আজকে 2টা দিলাম, ফেক ডিল এবং মালিক স্পিনিং, 2টার টার্গেটই ওকে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে তো হবে আরও, আমি বলছি এটা আপনাদেরকে যে এগুলো হবে। আমি এখন আর ভিডিও রেকর্ডও রাখি না, আপনাদেরকে ওইভাবে দেখাইতেও পারি না যে এই শেয়ারটা অ্যানালিসিস ও কইছে, ও শেয়ারটা অ্যানালিসিস ও কইছে। আগে দেখাইছি ওই ভিডিওগুলোও আমি ডিলিট করছি এই ইউটিউবের কথাই, কিন্তু ইউটিউব এখন বলতেছে আমরা তো তোমাকে ডিলিট করতে বলি নাই, এলো অবস্থা আর কি। তো ইউটিউবের সাথে আমার কোনো লেনদেন নাই, ইউটিউবের সাথে আমার কোনো দেনা পাওনা নেই। আমি ইউটিউব থেকে কোনো পয়সা পাই না, পাই না এই আর কি। তো এই হলো মোজাফফর হোসেনের আলটিমেটলি। দেখেন ও যেটা বলা হয় না, দেখেন আলটিমেটলি ইটস এ রাউন্ডিং বটম। তাহলে আপনারা অনেকটুকু আশ্বস্ত হতে পারেন যে আমি এখন যে অ্যানালিসিসটার কথা বলছি সেটা ওকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই রাউন্ডিং বটম প্যাটার্নের টার্গেট রেট অথবা এই রাউন্ডিং বটম প্যাটার্নের সাকসেস রেট অ্যাবাউট 80% লেভেলে আছে। এই রাউন্ডিং বটমের সাকসেস রেট, এই রাউন্ডিং বটম নিয়ে আপনাদেরকে আমি অনেক বলতেছি, আশা করি আর বলতে হবে না। এখন তাইলে মোজাফফর হোসেনের একটা রেজিস্ট্যান্স আছে না, প্রথমে এই রেজিস্ট্যান্সটা পার করতে হবে, যেটা হচ্ছে 26। তা আমি বলছি আপনারা 27 পার হলে আপনারা কনফার্ম হবেন যে এইটার শেষ, কনসলিডেশন শেষ। আমি 1 টাকা বাড়াই দিলাম, কারণ এই কনসলিডেশনটা ভাইটাল মোজাফফর হোসেনের। কী জন্য ভাইটাল? এই কনসলিডেশন পার হলে মোজাফফর 32 অথবা 34 মিনিমাম চলে যাবে। তবে ওর ফাইনাল এবং মূল টার্গেট থাকবে 40 লেভেলে যাওয়া এবং এই গ্রাউন্ডিং বটমটাকে কমপ্লাই করা বা ওকে করা। এরপরেও এর টার্গেট থাকবে, সেটাও বলে রাখতেছি। এখন ওই টার্গেট বা ওই অ্যানালিসিস দিব না। কেন দিব না? আমি আপনাদেরকে চাই আপনারা যাতে ভুল না করেন, এই জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মোজাফফরের আগের দোনোটা টপ আমার ওকে হয়েছিল। মোজাফফর আমি অ্যানালিসিস দিছি 12-14 টাকার সময়। আশা করি বুঝতে পারছেন, যারা আমার সাথে আছেন ওনারা জানেন এই টপটা ওকে হয়েছে, এই টপটাও ওকে হয়েছে, এখন আরেকটা টপের দিকে যাচ্ছে। তো টেকনিক্যাল অ্যানালিসিস যে ওকে হয়, চার্ট যে ওকে হয়, সেটা আমি আপনাদের সাথে প্রমাণ করতে চাচ্ছি, প্রমাণ করে যাচ্ছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আরও ইনশাল্লাহ আপনারা পাবেন ওকে অ্যানালিসিস, কোনো অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।